এই হচ্ছে চা বাগানের একটা অংশ। ওই দিকে হচ্ছে চা শ্রমিক যাদেরকে বলে, যাদের অক্লান্ত পরিশ্রমে পুরো দেশ বা পুরো দুনিয়াতে চা সাপ্লাই করা হয়, চা পায় মানুষে, মানে চা পাতা থেকে যে চাই করে সেই চা গাছের পরিচর্যা রক্ষণাবেক্ষণ সব করে মূলত ওনারা চা শ্রমিক। খুবই অল্প টাকা মজুরিতে, খুবই কম, একদম মানে ন্যূনতম একটা টাকার বিনিময়ে তারা এই কাজটা করে। তো এটা তারা সেই বহু বছর আগে থেকে করে আসতেছে এভাবেই। তো ওনাদের প্রতি স্যালুট, আসলে এই ছাড়া আর কিছু বলার নাই। কারণ ওনারা এত কষ্ট করে সারাদিন এই চা বাগানের। এই হচ্ছে এইটার অবস্থা। আর এদিক থেকে এই যে আমরা সবাই ঘুরতেছি, সামনে কিন্তু ওই পাহাড়গুলো, ওইগুলো ইন্ডিয়া, আমাদের না, ইন্ডিয়ার পাহাড়। আর চা বাগান একটু দেখতে মনে হইতেছে, কারণ কিছু গাছ পাতা এখনো গজায়নি, কারণ বৃষ্টি মাত্র শুরু হয়েছে, আরও কিছুদিন হয়তো সময় লাগবে। আর এই আর কি। আর হচ্ছে আবার কিছু থেকে পাতা অলরেডি তুলে ফেলতেছে চা, কারণ আমি এটা বিষয়ে আমার তেমন একটা ধারণা নাই, তবে ওই যে শুনলাম যে কচি পাতা থেকে নাকি চাটা ভালো হয়, নাকি ইমরান ভাই? মানে ওইটা কচি দিতে, আর হ্যাঁ কচি ওইটা, তার জন্যই মূলত নতুন যে কচি কলিগুলো ভাই রয়েছে ওইগুলা উঠায় ফেলতেছে চায়ের জন্য। আর নিচে যে পাতাগুলো বয়স হয়েছে, বাড়তি হয়ে গেছে, এইগুলা আছে গাছের সাথে। তো যাক, ঘুরতে থাকি আর কিছু কিছু আপডেট কালেকশন করতে থাকি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমরা কিন্তু চলে আসছি একদম বাগানের ভিতরে, ওনারা চা পাতা উঠাইতেছে এই জায়গায়। আর এখানে পাপন সাহা চা কর্মী সাজার চেষ্টা করতেছে, কিন্তু কয় বুঝে না যে হয় যে এইটা হইতে পারবো না। যাক, পেরা নাই, জানি না কি হয়, একটু যোগেরও ভয় পাইতেছি, কারণ চা বাগানের ভিতরে যোগ থাকে, তাও দেখি। তবে এই বাগানটা একটা ভালো দিক হইলো এগুলো উঁচু না, বেশি উঁচু না। অনেক বাগান তো দেখা যায় অনেক উঁচু, এই গাছগুলো একটু নিচু আছে, মানে কোমরের নিচে, তার জন্য কিছুটা হইলো স্বস্তি আছে। ওকে।